মনের সাথে শরীরের সম্পর্ক। মন যদি ভালো না থাকে শরীরও কিন্তু ভালো লাগে না। আর এমনটাই হয়েছে আমার সাথে। হঠাৎই অনেকগুলো বাসায় দুধ নিয়ে আসছে, আমি একটু লেট করে গরম দিতে গিয়েছিলাম। ভাবলাম প্রতিবার দুধ নিয়ে আসে দুধ ছানা কেটে যায়, এবার আমি দুধগুলোকে গরম করে নিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব, তাহলে দুধ ছানা কাটবে না। ও মা, আমি দুধ গরম দিতে গিয়ে দেখি সব দুধ ছানা কেটে গেছে, আর আমার মনের সাথে শরীরটাও খারাপ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নো টেনশন। হঠাৎ করে এতগুলো দুধ ছানা কেটে গেলে আপনারা খুব সহজেই ছানার মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর এই ছানার মিষ্টিটি কিন্তু আপনারা বাহিরে কিন্তু অনেক বেশি দাম দিয়ে নিয়ে আসেন ভালো কথা, কিন্তু এটা খাঁটি নাকি ফ্রেশ নাকি ভেজাল সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আসলে কি এটাতে ছানা আছে জানি না, তবে বাসায় যেটা তৈরি করবেন সেটাই কিন্তু একদম ফ্রেশ, একদম সলিড, কোনো ভেজাল নেই। তো আজকে আমি এরকম একটি রেসিপি শেয়ার করব। আর অনেকে আছেন ছানার মিষ্টি তৈরি করার পর ছানা থেকে যখন নর্মাল ফ্রিজ থেকে বের করা হয় শক্ত হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রেখে দিলে বাহিরে, তখন পানি ধরে যায়। সেটাও হবে না যদি আপনি আমার এই রেসিপিটি দেখে তৈরি করেন। আর খুবই টেস্টি হয়েছিল। আর আমি দুধটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমার 5 কেজি দুধ নিয়ে আসছিল আর জাল করে নিচ্ছি, আর সবগুলো দুধ ছানা কেটে গেছে। তবে আপনারা কিন্তু খুব সহজে দুধ দিয়ে ছানাটা তৈরি করে নিতে পারবেন। তবে দুধ দিয়ে তৈরি করলে একসাথে এতগুলো ছানা হয় না। তবে জানি না আজকে এতগুলো ছানা কিভাবে হলো। প্রায় আমার 2 কেজির মতো ছানা হয়েছে 5 কেজি দুধ থেকে। আই এম তো অবাক। তো আমার বাসায় তেমন কেউ ছানা খেতে চায় না, শুধু আমি ছানা খাইতে পছন্দ করি। আর যেহেতু আমি বাসায় একাই থাকি আর তাছাড়া কেউ ছানা খায় না, তো ভাবলাম যে কি করা যাক। তো বুদ্ধি করে নিলাম যে আজকে ছানার মিষ্টি তৈরি করব। ছানাটাকে কিন্তু আমি একটা সুতি কাপড় উপরে রেখে পানিটা ভালো করে 3 থেকে 4 ঘন্টা ঝরিয়ে নিয়েছি। তারপরে ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তবে গুঁড়া দুধ দিয়ে ভালো। অনেক সময় হয় কি যে ছানাটা টক থাকার কারণে কিন্তু যে দুধটা দিয়ে তৈরি করবেন সেটাও ছানা কেটে যাবে। আমি মনে করব যে আপনারা পাউডার দুধ দিয়ে যে ছানার যে গ্রেভিটা আছে এটা তৈরি করবেন। তো আমি এখানে চিনি পরিমাণ মতো, একটা এলাচ আর চিনি দিয়ে সামান্য পানি দিয়ে নিয়েছি। এলাচের মুখটাকে ফাটিয়ে দিয়েছি যাতে এর সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি। আর ছানা যেহেতু এমনিতে অনেক মিষ্টি থাকে, আর বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, তাই কিন্তু আমি এখানে পরিমাণ মতো চিনিটা দিয়েছি। আপনারা যতটুকু চিনি খেতে পছন্দ করেন এতটুকুই চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। অনেকে আছে যাদের ডায়াবেটিস, তারা তো একদমই মনে করেন চিনি খেতে পারে না, তো তারা চিনিটা স্কিপ করে যাবেন। দুধ যখন বলক চলে আসছে তখন আমি মেখে রাখা ছানাটা দিয়ে নিয়েছি। মেখে রাখা ছানাটা সুন্দর করে দিয়ে নিতে হবে। আর অবশ্যই ছানা মাখার সময় সুন্দর করে এটাকে মেখে নিতে হবে, তাহলে আপনার ছানার মিষ্টিটা পারফেক্ট হবে। তো ছানার মিষ্টি তৈরি করার জন্য আলাদা কোনো টিপসের প্রয়োজন হয় না, শুধু আপনি চোখে দেখলেই হবে যে কিভাবে তৈরি করা হচ্ছে। তো যেগুলো দানা দানা আছে আর কি, ছানাটাকে আমি ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে একটুও এটার মধ্যে লাঞ্চ না থাকে। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু একদমই টোটালি মিষ্টি জিনিসটা মানে চিনি যেটা সেটা খেতে পারে না। তাদের ক্ষেত্রে কিন্তু আপনি এই যে চিনিটা স্কিপ করে যেতে পারেন, কারণ যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই খাবারগুলো থেকে বঞ্চিত থাকে। আর বাসায় তৈরি করলে ওনারা খেতে পারবে, কারণ একদম ফ্রেশ আর একদম সলিড, কোনো ভেজাল নেই। আর বাহির থেকে নিয়ে আসলে কিন্তু দেখা যায় তারা চিনি ব্যবহার করবে, আর দীর্ঘ সময় এই ছানাটাকে শক্ত রাখার জন্য তারা অনেক কিছু ব্যবহার করে থাকে, কেমিক্যালও ব্যবহার করে থাকে আমাদের আইডিয়ার বাইরে।
তো আমরা কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই এই মিষ্টিটা তৈরি করব। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি সুস্বাদু হবে। শৈশবে এই ছানার মিষ্টিটা আমি খেতে খুবই পছন্দ করতাম, তবে তখন টাকা ছিল না বলতে, আর অভাবের সংসার ছিল। তখন শত ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারতাম না। তবে এখন বড় হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তবে এখন সব কিছু আছে কিন্তু খেতে ইচ্ছা করে না। যে কথায় বলে না, যদি শৈশবে খেতে ইচ্ছে করে সেটা খেয়ে নাও, আর বড় হলে অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না। তবে মূলত আপনাদের যেটা সাধ্যের মতো আছে সেটা খেয়ে নেবেন। তো আমি কিন্তু ছানা তৈরি করার পর ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম, আর পাত্রের মধ্যে আমি সেট করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু বাটির মধ্যে সেট করে নিতে পারেন। আর আমার বাসায় যেহেতু কারেন্ট ছিল না, আর আমি আলাদা করে আর পাত্র বসাইনি, আর সেই রকম পাত্রও ছিল না, তো আমি কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে ঠান্ডা করে, মানে চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে নর্মাল ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো আমি প্রথমে ছুরি দিয়ে তোলার চেষ্টা করছিলাম, তো ভেঙে যাচ্ছিল। তারপরে ভাবলাম যে এইভাবে মানে খুন্তির সাহায্যে তুলে নিই। আর আমি কিন্তু এটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। হ্যাঁ, এখন আমি বলবো এই ছানার মিষ্টিটা দীর্ঘক্ষণ কিভাবে আপনারা শক্ত রাখবেন। পাউডার দুধ আছে, এই পাউডার দুধের সাথে আপনারা এই ছানার মিষ্টিটাকে ভালো করে গড়িয়ে নেবেন। মানে এটার উপরে মাওয়া যেভাবে দেন সেভাবে মাওয়ার মতো করে সুন্দর করে কুট করে নেবেন। তাহলে কিন্তু এটা নর্মাল ফ্রিজ থেকে বাহিরে ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও পানি ধরবে না। আর আমি যেহেতু এখনই খেয়ে নিব, সেই কারণে কিন্তু আমি আর এটা মানে মাওয়াতে গড়াবো না। আর এটা কিন্তু মানে যেহেতু এটা একদম ফ্রেশ, নর্মাল ফ্রিজ থেকে নামানোর পরে 2 ঘন্টার মধ্যেই কিন্তু একটু পানি চলে আসে। তো এটা আর বলার কিছু নেই, কারণ আপনাদের জানা থাকবে যদি আপনারা দীর্ঘ সময় রাখতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুঁড়া দুধ দিয়ে মাওয়ার মধ্যে এটাকে গড়িয়ে নিতে পারেন। মানে গুঁড়া দুধের সাথে আপনি একটু ঘি দিবেন, দিয়ে ভালো করে একটা মাওয়া তৈরি করে নিয়ে তারপরে এই যে মিষ্টিটাকে কুট করে নেবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এখন ঠান্ডা ঠান্ডা আছে, নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি, সেই কারণে কিন্তু অনেকটা শক্ত আছে। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। সবাই ভালো থাকবেন।